পাঁচটা কোথায় থাকে? পিঠে কি পায়ে হাতে মাথায় না পাঁচজনে গেলে এইখানে কি ব্যথা হয়? এই ব্যথা তো সামলানো মুশকিল, মুশকিল না? ঘুম হারাম, হ্যাঁ, মাথায় দুশ্চিন্তা। এই যে বুঝতে হবে যে ছেলেটাকে তোমরা বিয়ে করবা সে আমাকে পাগল হিসেবে নিয়েছে কিনা। অনেক মানে কলিজার টুকরা নাই বা বললাম, কিন্তু পাগল তো বলতে পারবা, ঠিক না? মূল অংশ, তাহলে সে উত্তম স্বামী হবে। আর স্বামী মানে এটা আমি দেখি আর কি, পারিবারিক কারণে কতগুলো আছে, যতগুলো আমি আইনজীবী হিসেবে অনেককে ডিভোর্স দিতে পেরে অখুশি হয়েছি, খুশি হয়েছি, এমনকি সদ্য বিবাহিত তারাও। কারণ হচ্ছে তৃতীয় পক্ষ দেখেছি, শ্বশুর শাশুড়ি, ছেলের বাবা মা, সে চায় সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করি, কিন্তু আমরা তো ব্যক্তি বিশেষে, এটা তো ভিন্ন। স্বামী স্ত্রীতে আলাপ করবেন, আপনার স্বামীকে নিয়ে বউকে নিয়ে ঘুরতে যান, তখন কথাগুলো কেমন হয়, ব্যবহারটা কেমন হয়, চলাফেরাটা কেমন হয়। আর যখন আবার শ্বশুর শাশুড়ি সবাই একসঙ্গে যান তখন কেমন হয়, একটা ভিন্নতা আছে। আমাদের জীবনের সমস্ত কিছু প্রয়োজন আছে, রিল্যাক্স হওয়া। যেমন এখানে মিটিংয়ে এসছেন, একটা পরিবেশটা ভিন্ন না? বাড়িতে থাকলে একটু ভিন্ন না? এই যে এই ফ্রিডম, এটার কথা হচ্ছে কি, বা আমাদের একটা মানে ফ্রিডম, প্রত্যেকটা জায়গাতে যেন, আমি কিন্তু আক্ষরিক করতে ছাড়তে বলতেছি না, কিন্তু আপনাকে ছাড়তে হবে কোন কোন দিক দিয়ে, বুদ্ধি খাটাইতে হবে, বউটাকে সম্মান দিতে হবে, স্ত্রীকে যেমন সম্মান দিবে, যেন আপনাদের একটা আলাদা সম্পূর্ণভাবে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং সময় কাটানো যায়, সেভাবে একটা ফ্যামিলি তৈরি করবেন। এবং সেই ফ্যামিলিটা হবে তখন আসল একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা একটাই যথেষ্ট। এই বিষয়ে পুস্তক যদি আমরা দেখি 5 অধ্যায়ের 31 পদ দেখি, ওইটা দেখালাম আমি আদি পুস্তক থেকে, এটা দেখাচ্ছে নতুন নিয়মে। এবারে এখানে পাবেন, ছোট করে দিতে পারবেন, এফেসীয় 5 অধ্যায়ের 31 পদ দেখেন, পরেন চট করে একজন। এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করে আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুই জন একাঙ্গ হইবে। এখানে কি বলছে? মনুষ্য। মনুষ্য কথার অর্থ তো অনেক ব্যাখ্যা দেখি, এই উভয় পক্ষ, কিন্তু প্রকৃত পক্ষটা হচ্ছে স্বামীকে ত্যাগ করতে হবে। এটা হচ্ছে খাঁটি অর্থ, সঠিক ব্যাখ্যা। কারণ আদি পুস্তকে বলছে কথা, সে ত্যাগ করিবে। এমনকি দেখা যায় আদম এমন ত্যাগ করলো, ঈশ্বরকে পর্যন্ত ভুলে গেল। কি ভুলে নাই? আদম পাপ করেছে? বিয়ে করার পর পাপ করেনি? আদম বিয়ে করার পর কি পাপ করছে? মানে বউ পাওয়ার পরে করে নাই? হ্যাঁ, তোমার এত বড় লোক আছেন। আদম যখন বউকে পাইছে, পাওয়ার পরে কি পাপ করছে? অবশ্যই, অবশ্যই। কে বলছে কথাটা? আমি বলছি আপনি পাস্টর না, কি প্রচারক, প্রতারক? পাস্টর না, যেহেতু পাস্টর আলাদা আছে, পাস্টরে একদম আমি যেটা শুনছি সেটা একদম সঠিক। যত পাস্টর আর প্রতারক। প্রচারক, প্রচারক না, প্রচারক। প্রচার, হ্যাঁ আপনি ঠিক আছেন তো। প্রচারক, কারণ প্রতারক হলে মুশকিল কিন্তু। প্রতারক হলে শুধু সে বানাবে খ্রিস্টান বানাবে তৈরি করে। এখানে লোভ থাকতে পারে, লালসা থাকতে পারে, চাকরি থাকতে পারে, অনেক রকম। ওইটা হচ্ছে প্রতারক। আর প্রচারক হচ্ছে সেটা যে যিশুর সুসমাচার দিচ্ছে, যিশুর মধ্যে দিয়ে পাপের মুক্তি পরিত্রাণ লোকেরা গ্রহণ করতে চলে আসে, সেটা হচ্ছে প্রচারক। তো উনি কিন্তু ভালো প্রচারক বলেই শাস্ত্রের কথা উল্লেখ করতে পেরেছি। আপনি কি প্রতারক না? সরি, বললাম কি যে অনেকে প্রতারক হয়ে যায়, লোক দেখে না, দলাদলি লোক দেখাচ্ছে, ওটা হচ্ছে প্রতারক। আর প্রচারক হচ্ছে সেটা যে যিশুর পক্ষে মানুষকে জয় করতেছে। আমেন। এইখানে এখানে দেখা যায় যে যখন এফেসীয় ওই 5 অধ্যায়ের মধ্যে
পাশ করে দেখেন কি লেখা আছে। হ্যাঁ, এইবার বের করে চর্চা করতে হবে, কারণ আপনার তো বাইবেল আছে, আমি যখন বাইবেল এখানে রাখি নাই, কিন্তু রাখছি কোথায় জানেন? আইন বই। আমি আইনের কাছে যাবো, সময় কিন্তু আমাকে বেশি জানে, একটু ঘুরি দেখতে পাচ্ছি না কয়টা বাজে এখনো, আমার বলে 11টা পর্যন্ত সময় আছে। আইনের কাছে পড়ে যাই, আগে এটা দিবি, আস্তে আস্তে আইনের কাছে আসতেছি। এই যে এখানে আদম যখন অবাধ্য হইল, কারণটা কি? একটা আইন ছিল, একটা আইন। এই আইনটার নাম জানা আছে? হ্যাঁ, বৃক্ষের ফল খাইও না, খাইলে মরিবেই মরিবে। মরিবে মরিবে। একটা মাত্র আইন, একটা মাত্র আইন, বৃক্ষের ফল খাবা না, খাইলে মরিবেই মরিবেই মরিবে। মরিবে মানে কি? ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, যোগাযোগের অবাধ্যতা। আদম এই যে সংক্ষেপ বলছেন, পুরোটা দরকার নেই, যে স্ত্রী খাইছে আগে, ঠিক না? যেভাবে খায় সাপের দ্বারা, শয়তানের দ্বারা, খাওয়ার পরে স্বামীকে খাইলো, অবাধ্য হয়ে গেল, তখন এগুলো বলছে। এইবার আমাকে বলেন, এই বৃক্ষের ফল খাবে না, অর্থাৎ এটা আইন, একটা মাত্র আইন বা একটা নিয়ম, এটাকে আইন বলা হয়। যেখানে বাধা নিষেধ থেকে থাকে, বাধ্য বাধকতা থেকে থাকে, ভালো মন্দ থেকে থাকে, তখনই আইন এর উৎপত্তি। বাইবেলের প্রথম আইন এই বৃক্ষের ফল খাবা না, মাত্র একটা। এটা কি মানুষ তৈরির আগে না মানুষ তৈরির পরে? মানুষ তৈরির আগে। মানুষ তৈরির, কে বলছে আগে? কে বললো? জানাও তুমি। পরে কে বলছেন? পরে কি বললেন? তুই বলছো? আপনার উকিল সবাই বিচার করে কোনটা সঠিক, আগে না পরে? আগে। দেখতে বিচার হয়েছে হাতেরই দোকানে ঝুলিয়ে একদম আগে তৈরি হয়েছে আইন। না আগে তুই কথা বলতো না তোমাকে এই বৃক্ষের ফল খাওয়া না। দেখেন, এই জন্য বিয়ে করার আগেই আইন আনতে হবে। যে বিয়ে যে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে, আমাকে জানতে হবে, আপনি বিয়ে করবেন। এমনি বললেন না ভালোবাসে, তখন কি চাই না, ঠিক আছে? তখন বলছে হাম দেয়া, আর দেখি বলে প্রমাণ। এই ভালোবাসি ভালোবাসি, এটা আসল, এটা আইনে নেই। যখন আদম বলছে কি, যখন বউটা পাইল কি বলছে? অস্থির অস্থির মানুষের মানুষ, এবার হইয়াছে আরে, ঠিক আছে? কিন্তু দেখা যাবে একটা বুদ্ধি নেই, আদম সাহেবের বুদ্ধি নাই। বইয়ের কোথায় গেছে ভুলি না, খাইছে, তাই একদম বিপদে চলে গেছে। রেসপেক্ট, বুদ্ধি, জ্ঞান, নলেজ, অভিজ্ঞতা থাকতে হবে, তারপর মেয়েরা তোমরা বিয়ে করবা। করবা না? একজন বলেন, চট করে বের করে দেখি কে ফার্স্ট, মেয়েরা না ছেলেরা? তোমরা যারা স্ত্রী প্রভু প্রতি অবাধ্য চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের স্বামী অধিকার হইলে না। হ্যাঁ, এটা কি তোমাদের ভাষা? না, বাংলা ভাষা। আরেকটু সব বাংলা। আরেকটু সুন্দর করে বলো। আচ্ছা, ঠিক আছে স্যার। তোমরা যারা স্ত্রী প্রভুর প্রতি অবাধ্যতা চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের বাধ্যতা কি? বাধ্যতা বলছি। তোমরা যারা স্ত্রী প্রভুর প্রতি বাধ্যতা চিহ্ন হিসাবে তোমরা নিজের নিজের স্বামী অধীনতা মেনে নাও। তারপরে বলো, বলতে থাকো একটা পদ। কারণ স্ত্রী যেমন মণ্ডলীর অর্থাৎ তার দেহের মাথা, স্বামীও তেমনি স্ত্রী মাথা। তাছাড়া খ্রিস্টের এই দেহ উদ্ধারকর্তা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই আমারটা কই এখানে? ওই আমারটা তো আমার কাছে আছে। ঠিক আছে, শোনো, ওটা খুব সহজ বাংলা না? আপনি কি বলেন আপনার বাংলাটা? এটা তো প্রায় কি? না, ওইটা তো মাথা মাথা বলছে, মস্তে বলে নাই। ও, না, এটা কঠিন বাংলায় হবে। কঠিন বাংলা স্যার এটা। আচ্ছা যাও, এখানে কি বলছে? এটা সহজ বাংলা। আপনি বলেন দেখি। 22 পদ, তোমরা যারা স্ত্রী প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসেবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও। কারণ খ্রিস্ট যেমন মণ্ডলীর অর্থাৎ তার দেহের মাথা, স্বামীও তেমনি স্ত্রীর মাথা। তাছাড়া খ্রিস্টই এই দেহের উদ্ধারকর্তা। আমেন, আমেন।
ওয়াও, জানি না। এই স্বামী স্ত্রী কে আছেন এখানে? স্বামী স্বামী কই? দুজন দাঁড়ান তো ভাই। হ্যাঁ। ও আপনার মাথা? কি তাইলে? হ্যাঁ? কি তাইলে? মাথা না? এই মাথা করে না, ওকে মাঝখানে রাখছি যে মাথায় ঘুরছে। ও কত সুন্দর কথা বলছে। অর্থাৎ আপনাকে কোন জায়গায় রাখছে সে? আপনার পাজরে রাখছে। কিন্তু বাইবেল বলছে এখানে আপনি মাথা। কে এটা কি সম্মান দিচ্ছেন আপনাকে? অবশ্যই। তাকে সে আপনাকে সম্মান দিচ্ছে যে আপনি মাথা। এটাকে সম্মান দেওয়া, ঠিক না? আচ্ছা, আপনি তাকে সম্মান দিচ্ছেন, সে মাথা। এই মেয়েরা মনে রাখবে কিন্তু, যারা বিয়ে করে নাই, যারা বিয়ে করছে তারা মনে করবে, কারণ পরিবর্তন তো হতে পারে। এই জন্য আমাদের বাইবেল শিক্ষা ইয়ে হবে। তাহলে সে মাথা, মানে এই কথা বলে যে মাথায় নিয়ে আপনি ঘুরবেন, ঘুরবেন, ঠিক না? এটা করতে পারবে না। মাথা, মাথা মানে তাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। যেমন আমরা বলছি মণ্ডলীর মস্তককে যিশু, কি ভালো করবো যিশু না? যিশুকে আমরা কোথায় রাখছি? মাঝখানে। এবং সেই ফ্যামিলি হিসেবে, আমাদের পরিবারের হিসেবে সে কিন্তু ঠিক আপনি তাকে মাথা বলছেন, স্বামী হিসেবে শুধু না, পরিবারের আপনার বাচ্চা কাচ্চা সহকারে সবচেয়ে সে বুদ্ধে মাথা, ঠিক আছে? এটা ভাবতে হবে। এই জন্য আমাদের যারা খ্রিস্টান, যারা যিশুকে করেছি, আমাদের বুঝতে হবে সর্বব্যাপী ঈশ্বর। এই জন্য সে মণ্ডলী মানে যেখানে অনেকগুলো পরিবার আছে, বিশ্বাসী আছে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি আপনার বউয়ের মাথা হন, তাহলে আপনার বউ কি? শুধু পাজর? পুরা দেহ। কোথেকে দেহটা শুরু হবে? শুধু বলছি কি এখানে বলছি, এই ঘাট থেকে শুরু হয়ে গেল। না, মাথা তো আপনি, মাথা আপনি, কিন্তু ঘাট হইলে বউ। ঘাট বউ না? কোনটা বেশি কার্যকরী? মাথা কি করবে বসে বসে একাই? মাথাটা কি করবে একাই? ঘাট তো আমি। এর জন্য বউরা বসেন, থাইকে বসেন বসেন বসেন, সুন্দর। বউ বলবে তুমি কি করবো, তোমার দেখা ছাড়মু, কারণ আমি তো ঘাট। ঘাট থেকে সমস্ত কিছু আমার, কারণ মাথার কাজ এদিকে হবে না সহজে। ঘাট ছাড়া হবে নাকি? ঘাট হচ্ছে স্ত্রী। কি হবে ঘাট? ঘর আপনি শক্ত রাখবেন, বুঝছেন? তাহলে এই ঘাট থেকে নরম করতে কি করতে হবে? কি করতে হবে? এই ঘাট যদি নরম করতে কি করবেন? হ্যাঁ, কেন? অনেক কৌশল খাটাবেন না? তেল মালিশ করবেন, আই লাভ ইউ বলবেন, তারপর ঘাট ঠিক আছে কিনা সে দেখবেন, চিকিৎসা নেবেন, যত্ন করবেন। এই জন্য দেখেন এই উদাহরণটার মধ্যে কত শক্তিশালী একটা আছে পরিবারের। আমি মাথা হতে পারি, কিন্তু আমার সাথে আমার স্ত্রী একমত কিনা, বা আমরা সুন্দর একটা পরিবার আছে কিনা। যখনই দেখবেন যে স্বামী স্ত্রী সুন্দরভাবে চলছে, তখন এই বাচ্চাগুলা সবাই শিখবে যে আমার বাবার মতো বাবা হয় না, আমার মার মতো হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মিল নাই, এক বিছানা ঘুমায়, পরেও 7 সমুদ্র 13 নদী পার, কেউ ঘুমাচ্ছেন উত্তর মুখে, কেউ ঘুমাচ্ছেন দক্ষিণ মুখে, ঠিক আছে? মাঝখানে বিরাট একটা সাগর নদী হয়ে গেছে। ফ্যামিলি কি শিখবে? বাচ্চাগুলো কি শিখবে? এই বাচ্চাদের শিক্ষার প্রতিষ্ঠা হচ্ছে ফ্যামিলি। আমেন। বাবা মার কাছ থেকে যেটা শিখবে, বাবা মা যদি ভদ্র হয়, একদম সুন্দর একটা খ্রিস্টীয় পরিবার গঠন হয়ে যাবে। পরিবার কাকে বলে জানা আছে কেন? পরিবার মানে কি? বলতে পরিবার মানে কি? হ্যাঁ, পরিবার মানে কি? পরিবার সাধারণ অর্থ বলে যেখানে মা বাবা ভাই বোন মিলে, এইটার উদাহরণ, এইটার সঠিক ব্যাখ্যা না। হ্যাঁ, বইয়ের মধ্যে তো সেভাবে লেখা থাকে। পরিবার কি কেউ জানা আছে কারো? সঠিক উত্তর দিন আমাদের। আমাদের গ্রাম এলাকায়, আমার বাড়ির ঠাকুরগাঁ একদম উত্তর শেষ জায়গা, এদিকে যেমন ইন্ডিয়ার দিকে, ওইদিকে আমার প্রায় আমার বাড়ি থেকে 4 মাইল মাত্র ইন্ডিয়া ঠাকুরগাঁ। ওরা পরিবার কি আপনার পরিবার আছে, চট করে তার স্ত্রীকে দাঁড়িয়ে দিবে,
মানে স্ত্রী মানে হচ্ছে পরিবার। আপনাদের দিকে বলে না, বলেন না, কেউ বলে স্ত্রী মানে পরিবার, কারণটা কি? যেটা আপনারা বলছেন বাবা ভাই বোনের, এটা বাবার পরিবার। এটা যেমন মেয়েরা যারা বিয়ে করে নাই, কথায় আছে বাবার পরিবারের মধ্যে পিতা মাতার পরিবার, ভাই বোন, বাবা মা।